জানো তো, অভাব আছে জীবনে অনেক, কিন্তু অভিযোগ নেই কার উপর অভিযোগ করব বলো তো? যে কাছের মানুষটা, সেই যদি না চায় যে আমরা ভালো থাকি, আমাদের সংসার ভালোভাবে চলুক, নিজেরা পরামর্শ করে কাজ করি, তাই অভিযোগ কারো উপর নেই। তোমরা শুধু আমার এই ভিডিওটা একটু দেখো, আমার জীবনের কিছু মুহূর্ত কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই সবাই পাশে থাকবে। জানো তো, আজকে কোনো ব্লগ ভিডিও বানাইনি, আমার জীবনের কিছুগুলো কথা শেয়ার করলাম, অনেক দিন থেকে মনের মধ্যে জমা হয়েছিল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। জানো তো, আজ শরীরটা খুব একটা ভালো লাগছে না। ঘরের সমস্ত কিছু কাজ পড়ে আছে। এই বাজতে চললো 11টা। একটু পরেই আমার ভাগ্নি খাবার খেতে আসবে, তারপরে আমার বাচ্চাগুলো আছে, সবাই আমার দিকে চেয়ে বসে থাকে যে কখন খাবার হবে, তাই না? আর আমার উপর যখন নির্ভরশীল, তখন আমার বললে চলবে না যে আমার শরীর খারাপ হচ্ছে না হয়েছে, না আমার ব্যথা কষ্ট কেউ বুঝছে না। সেসব কথা বাদ দিই। এটাই বলবো যে শরীর খারাপের সময় মনে হয় যে কেউ থাকলে একটু ভালো হতো, একটু হয়তো রেস্ট পেতাম, কিন্তু আমার ভাগ্যে সেসব কিছুই নেই। জানো তো, যার জীবনটা যেমন, অনেকেই ভাবে যে ভালোভাবে থাকবো, সবাইকে মানিয়ে গুছিয়ে সব কিছু করে থাকবো, তার কপালটাই এমন হয় জানো তো, সে কিছুই পায় না। আর এরকমই হচ্ছে আমি। সব কিছুই সব ঠিক ছিল, তারপরও কেমন যেন এলোমেলো হয়ে গেল, এমনকি নিজের মানুষটাও পরিবর্তন হয়ে গেল। এই যে কোথাও একটা কি বলবো, একলা একাকিত্ব বোধ করা, এটাকে কিছুতেই করতে পারছি না। তো আমি চাইবো যে সবাই একটু আমার পাশে থাকবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এমনিতেও আমার পাশে আছো। তবে যারা আমার ভিডিওগুলো দেখছো, অবশ্যই একটু আমার জন্য না হলেও আমার সন্তানদের কথা চিন্তা করে তোমরা একটু লাইক কমেন্ট করবে ভিডিওতে। আমি ভিডিও বানাই জানো তো, পুরুলিয়া থেকে অনেক কষ্ট করে ভিডিও বানাই। এই যে আমি দেখতে এতটা খারাপ, এটা কি বলবো, অনেক মানুষের কাছ থেকে আমি শুনেছি, বাট আমি কখনো ভাবি না যে আমি খারাপ। আমি আমার মতোই, তাই না? আমি তো সবার মতো হতে পারবো না, কিংবা সবাই আমার মতো হতে পারবে না। আসলে আমাকে যেমন বানিয়েছে, তো তোমাদেরকেও জানবে যে সেই মানুষ সেই উনিই একজনেই বানিয়েছে। তো এটাই আমি বোঝাতে পারলাম কি না, একটু বলবে। আর অনেক মানুষ খারাপ করে, কিন্তু সব মানলাম, ঠিক আছে, কিন্তু পাশের মানুষটা যখন কথা শোনায় না, তখন আর সহ্য করতে পারি না। ওর যখন এতদিনে আর ভালো লাগে না, তখন আমিও চাই দূরে সরেই থাকি। চলুক না, জীবনটা কতদিন এইভাবে চলছে, কারণ বাচ্চাগুলো আছে, তাদেরকে ছেড়ে কোথায় যাব বলো? তাদেরকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারবো না। নিজের থেকে ওদেরকে এতটা ভালোবাসি। তো যাই হোক, এটাই বলবো সবশেষে যে তোমরা আমার পাশে থাকবে সবাই। আমি নিশ্চয়ই একদিন ভালো কিছু করতে পারবো। তবে আমি আগে ফেস দেখাইতাম না, জানো তো, লজ্জার জন্যে। এই যে আমার মুখটা দেখতে কত খারাপ, এই যে আমি দাঁতগুলো দেখতে কত খারাপ, এমনও মানুষের কাছে কথা শুনেছি না যে এই এতটা খারাপ, এর বাচ্চাগুলো কি করে এত ভালো। কেউ কেউ বলে ওর বাবাটা যে সুন্দর, সেই জন্যে বাচ্চাগুলো সুন্দর। আমি সব সময় চাই সবার ভালো হোক। তো এটা কি বলবো, যাই হোক, একটা সুন্দর মন বলতে পারো, আর যাই বলতে পারো, আমার হয়তো মধ্যে সেটা দিয়েছে ভগবান। অন্য কিছু না দেখ, অন্য রূপ না দেখ, হাইটে বড় না হয়, গায়ের রং দেখতে ভালো না হোক, কিন্তু কিছু তো একটা গুণ আছে, হয়তো তোমার মধ্যে সেটা নেই, কিংবা তোমাদের মধ্যে যেগুলো আছে সেগুলো আমার মধ্যে নেই। সবাই তো সমান হয় না। এই যে হাতের 5টা আঙ্গুল, কখনো কি সমান? কখনো সমান না। তাই সেরকমই পৃথিবীতে এত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ কি সমান? কখনো না। কেউ বেটে, কেউ লম্বা, কেউ কালো, কেউ ফর্সা, কেউ আবার দেখতে অনেক সুন্দর, কেউ আবার দেখতে অনেক খারাপ।
তবুও বলবো এই যে দুজন স্বামী স্ত্রী তাদের মনের মিলটা কতটা, সেইটাই একটা সংসার সুখের হয়, দেখতে যেমনই হও না কেন, জানো তো। আর সর্দিতে একদম ভালো লাগছে না, মাথাটা ধরে আছে, তবু আজ আবেগ থেকে তোমাদেরকে এই কথাগুলো বলছি, কারণ আমি নিজে মানে শুনেছি নিজের কানে যে আমি এতটা দেখতে খারাপ, তাই মনের মধ্যে এই কথাগুলা উঠছে আজকে। তোমাদেরকে সমস্ত কিছু বলতে চাই, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে চাই। তোমরা কি আমার পাশে থাকবে না বন্ধুরা? আমি জানো তো ভিডিও বানাই আমার বাচ্চাগুলোর জন্যে, আমার বাচ্চাগুলোকে আমি ভালোভাবে রাখতে চাই এবং নিজস্ব একটা বাড়ি বানাতে চাই। আমার তো ভাড়া ঘর, আজকে জানো বিয়ে হয়েছে 2014 সালে, 2015 শ্বশুর বাড়িতে ছিলাম, 2016তে ভাড়া বাড়িতে উঠি, আজ 16 থেকে 2026 এই ভাড়া বাড়িতেই ঘুরছি, জানো তো। কোনো বাড়িতে হয়তো 1 মাস ছিলাম, কোনো বাড়িতে 1 বছর ছিলাম, কোনো বাড়িতে হয়তো 2 মাস ছিলাম, কোনো বাড়িতে এমনও নিয়ে গেছে 14 দিন 15 দিন ছিলাম, কিন্তু পুরো টাকা লেগেছে। অনেক কষ্ট হয়, অনেক কথা শুনতে হয় হাজব্যান্ডের কাছ থেকেও, যে তুমি কি করছো, তোমার জন্য আজ এত দূর, তোমার জন্য আজ এত সব হলো। একটা মেয়েকে মানে কি করে এতটা ইয়ে করতে পারে আমি জানি না। আর যদি কিছু ভালো হয় কোনোদিনও, সেটা কি কোনোদিন বলবে যে তোমার জন্য আজকে এত দূর হলো, তোমার জন্য আজকে বাচ্চাগুলোর লেখাপড়া হলো? আমি জানি না বলবে কিনা, তবে এটুকু বলতে পারি এখন ভীষণ ইয়ে করে। আর ওকে কিছু বলাই যাবে না, ও দোকানে থাকে, দোকান থেকে আসবে, নিজের মতো খাওয়া দাওয়া করবে, আবার চুপচাপ থাকবে, চলে যাবে। এতদিন থেকে চাপা কষ্ট নিয়েছিলাম, জানো তো, ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু দেখলাম না, মানুষটা এতগুলা বছর পেরিয়ে গেল কিন্তু আমাকে আর বুঝতে শিখলো না। সব অন্য লোকের কথাই কান দেই, অন্য লোকের কথাকেই গুরুত্ব দেই, আমি কেউ না, জানো। অনেক কষ্ট ভিতরে জমা হয়ে আছে, তাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তো চলো এখন রাখি, সবাই আমার এই ভিডিওটা দেখবে, একটু আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। যখন দেখে যে মা ওদের এই আছে, ওদের ওই আছে, আমাদের এত আমরা গরিব, কিন্তু বিশ্বাস করো ওই বাচ্চাদেরকে কি উত্তর দেব, কোনো ইয়েই পাই না। সব সময় চিন্তা করবে যে ওরা ওদের মতো, আমরা আমাদের মতো। হয়তো এখন আমাদের কাছে কিছু নেই, ভবিষ্যতে হবে। তুমি আমার মেয়েটা অনেক বড় হয়েছে, তো ও অনেক কিছু বুঝতে শিখে, অনেক কিছু বলতে পারে। তাই আজকে ওরা দুজন বাইরে খেলা করছে, ওদেরও শরীরটা ভালো নেই, আজ প্রাণ খুলে তোমাদেরকে এই কথাগুলো বললাম, এরকমই। তো চলো এখন রাখি, সবাই ভালো থাকবে বন্ধুরা, টাটা।